আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আজকের এই আজিম শান মেহফিলে আঞ্জুমের আপনারা যারা হাজিরানে মজলিস, হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন এবং এই মজলিসের যিনি সভাপতি বাইতুল মোকাররমের পেশ ইমাম জনাব মুহিবুল্লাহ বাকি দামাত বারাকাতুহু, এই মজলিসের সম্মানিত প্রধান অতিথি, আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনাদের ভাষায় বলি আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান, যে মসজিদের ইমাম। আপনারা রাষ্ট্রের কাছে অনেক কিছু চান, কিন্তু রাষ্ট্র পরিচালনার মধ্যে সবচাইতে মূলনীতি হওয়া উচিত আমরা রাষ্ট্রকে কি দিতে পারি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ সাহেব বলেছেন, আমরা সবাই রাষ্ট্রের কাছ থেকে দাবি দাওয়া পেশ করি, খুব স্বাভাবিক, কিন্তু রাষ্ট্রকে আমাদের দেওয়ার চেষ্টা করা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, বিএনপির নেতা সালাউদ্দিন সাহেবকে এবার আহমদুল্লাহ হুজুর যে কথাগুলা বলেছে, সম্পূর্ণ কথাগুলা আমি আপনাদেরকে শোনাবো। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন বিএনপির সালাউদ্দিন সাহেব কিন্তু তারেক রহমানকে লাইভে নিয়ে একটা কথা বলেছিল, যে কথাটা আজকে সোশ্যাল মিডিয়া তুলপার হয়ে গেছে। সম্মানিত দর্শক, সেই কথাটা আমি আর বলবো না, ইতিমধ্যে আপনারা জানেন। সেই কথার জবাব দিলেন শায়খ আহমদুল্লাহ হুজুর। তিনি যে কথাগুলা বলেছে, সম্পূর্ণ কথাগুলা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। অবশ্যই সালাউদ্দিন সাহেবের কথাগুলাও শুনবেন এবং শায়খ আহমদুল্লাহ হুজুর যে তার জবাবে কি দিয়েছে সেই কথাগুলাও আমি আপনাদেরকে শোনাচ্ছি। রিকোয়েস্ট করছি আপনারা দুইজনের কথাগুলা কম্পেয়ার করে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে দর্শক কমেন্ট করে জানিয়ে যাবেন। সম্মানিত দর্শক, আমি আর বেশি কথা না বলে সরাসরি দুটো গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি। দামাত বারাকাতুহু। হাজিরানে মজলিস ও নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুবই সংক্ষিপ্ত বক্তব্য দেব আপনাদের দাবি দেওয়ার বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, রাষ্ট্রীয় ভাতা ইত্যাদি কি হবে আমার নেতা কথা বলবেন। আমি শুধু আপনাদের এখানে কিছু কানুনি বিষয় আছে, ওনার সুবিধার্থে আমি কয়েক মিনিট বিশ্লেষণ করে তারপরে বক্তব্য শেষ করব। আপনারা এখানে যে 7টা দফা দাবি দিয়েছেন তার বিষয়ে যদি আমরা একটু বক্তব্য না দেই, আপনাদের দিলের তামান্না পুরা হবে না। সেই জন্য বলছি, আপনারা 1 নম্বর বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং আপনারা ভিন্ন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কথা বলেছেন, খুবই ভালো করেছেন। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে, আধুনিক রাষ্ট্র পরিচালনার যে ধারণা, সেই রাষ্ট্রের সকল নাগরিকদের, ধর্মাবলম্বীদের, ধর্মবর্ণ সকলের অধিকার, আচার অনুষ্ঠান নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই নিতে হয়। সাংবিধানিকভাবে আমাদের অনুচ্ছেদ 28 এবং 41 আপনারা দেখবেন, সেই আচার অনুষ্ঠানের স্বাধীনতা, উপাসনালয়ের স্বাধীনতা এবং ধর্মের ভিত্তিতে যে বৈষম্য করা যাবে না, সেগুলো নিশ্চিত করা আছে। বিষয় হলো সেটা বাস্তবায়ন করতে হবে। আমরা ইনশাআল্লাহ সবসময় আমরা বলে থাকি, আজকেও পুনরুচ্চারণ করি, কোরআন এবং সুন্নাহর বিপরীতে বাংলাদেশে কোনো কানুন করা হবে না এবং যদি থাকে সেই বিষয়ে বাতিল করা হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিলেন। প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ 8-এ সেইটা আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী সংবিধান থেকে উচ্ছেদ করে দিয়েছিলেন, আপনারা জানেন। সেটা ইনশাআল্লাহ পুনর্বহাল করা হবে। আপনারা এখানে বলেছেন রাষ্ট্রের জনকল্যাণ এবং সেবামূলক কার্যক্রম ইমাম খতিবদের অংশগ্রহণ, সেটা তো আপনাদের ইমানি দায়িত্ব। কেউ আপনাকে সেই দায়িত্ব বর্তানোর জন্য বসে থাকবে না, আপনাদের ইমানি দায়িত্ব, আপনারা সেটা পালন করবেন। অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে, ইউনিয়ন থেকে সর্বোচ্চ পর্যায়ে কিভাবে সেটা নীতিমালার মধ্যে নিয়ে আসা যায় সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করবো ইনশাআল্লাহ, সবার সাথে আলোচনা করে। তারপরের দাবি আমার নেতা কথা বলবেন, সেটা আমি যাব না। রাষ্ট্রীয় ভাতা কিভাবে কি করা যাবে আমার নেতা অবশ্যই আপনাদের সাথে কথা বলবেন এখনই। আপনারা বলেছেন দাওরায়ে হাদিস সনদপ্রাপ্ত আলেমদেরকে সরকারি মসজিদের ইমাম, খতিব এবং স্কুল কলেজের ধর্মীয় শিক্ষক, কাজী পদে নিয়োগ। এগুলো যদি নীতিমালা এবং আইন কানুনে স্পষ্ট উল্লেখ না থাকে, সেগুলো জাতীয় সংসদে আপনাদের সকলের সাথে আলাপ আলোচনা করে কিভাবে নীতি প্রণয়ন করা যায়, আইন প্রণয়ন করা যায়, সেই বিষয়টা আমরা অবশ্যই
আমরা সেটা আবশ্যিকভাবে দেখবো ইনশাআল্লাহ। এখানে তো তালি দেওয়ার কোনো মাহল নয়, সেজন্য আপনারা অন্তত মারহাবা বলতে পারেন। বলেছেন ওয়াকফ সম্পত্তি অপব্যবহার রোধে, এগুলো বাংলাদেশে বিদ্যমান ওয়াকফ প্রশাসন এবং ওয়াকফের যে আইন কানুন আছে সেখানে প্রয়োজনীয় সংশোধনী আনায়নের জন্য অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এখন এখানে যদি আমরা কোনো কিছু বিষয় বলি অথচ আইনে ইতিমধ্যেই আছে, সেই বিষয়টা অশুদ্ধ হয়ে যাবে। এখানে যেহেতু ওয়াকফ স্টেট এবং ওয়াকফ সম্পত্তি এটা ধর্মীয় আইন, এটা কিভাবে সুচারুরূপে পরিচালনা করা যায়, বাস্তবায়ন করা যায়, সেখানে ধর্মীয় নেতাদের ইমাম খতিবদের কিভাবে অংশগ্রহণ নিশ্চিত করা যায় সেটা অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ। তারপরে আপনারা যেটা গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন, উপযুক্ত প্রমাণ তদন্ত ছাড়া ইমাম খতিব মুয়াজ্জেম এবং কোন আলেমকে গ্রেফতার করা যাবে না। কিন্তু অন্য কাউকে কি গ্রেফতার করা যাবে? উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া, প্রাথমিক তদন্ত ছাড়া রাষ্ট্রের কোন নাগরিককে গ্রেফতার করা যায় না। ইমাম খতিব তো বহুত দূর কি বাত। কিন্তু আপনারা দেখেছেন বিগত আওয়ামী ফ্যাসিস্ট, ইসলাম বিদ্বেষী এবং আলম বিদ্বেষী যে ফ্যাসিবাদী অবৈধ সরকার ছিল, তারা দাড়ি টুপির বিরুদ্ধে ছিল, তারা আলেম বিদ্বেষী ছিল, তারা যে কাউকে ধরে নিয়ে এসে জঙ্গি বানানোর নাটক করত। সেই বাংলাদেশ তো এখন নাই। বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা শুরু হয়েছে। এখানে আমরা সবাই হামসফর। আইন কানুনের ব্যত্যয় ঘটিয়ে কোনো বেআইনি কাজ কাউকে করতে দেয়া হবে না ইনশাআল্লাহ। তারপরে একটি দুইটি কথা, যেমন ধর্মীয় ও নৈতিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে, সেটা আমরা ইতিমধ্যে আমার নেতার সাথে কথা বলে একটা অনুষ্ঠানে আপনাদের সামনে ঘোষণা দিয়েছিলাম। নৈতিকতা, ধর্মীয় এবং নৈতিক শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রাথমিক পর্যায়ে এটা অবশ্যই ইনশাআল্লাহ আমরা দেখব। আমরা সেই ঘোষণা আরেকটি মজলিসে আপনাদের সামনে দিয়েছিলাম। তারপরে যে বিষয়গুলো সামনে আছে, আমি বিতর্ক হোক সেরকম কোনো বিষয়ে যাব না। আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মদিনা ইসলামে বিশ্বাস করি এবং আমরা বাংলাদেশে যত ফিরকা ফিতনা আছে এগুলোর অবসান চাই। অবশ্যই আপনারা সম্মিলিতভাবে সেভাবে কাজ করবেন। কোন রকমের যাতে রাজনৈতিক বক্তব্য, আপনারা যে মসজিদের ইমাম, আমরা এটাকে দিন এবং দিনিয়াতের চর্চা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটা শুরু করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এখানে আমরা যেন দুনিয়ার কোনো কার্যক্রমকে প্রশ্রয় না দিই, আপনারা সবাই খেয়াল রাখবেন। আমরা যেন মসজিদকে, ইমামদেরকে, খতিবদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখি এবং থাকি, সেটা আপনারা মনোযোগ দিবেন। রাজনৈতিক চর্চার জন্য বহু কেন্দ্র আছে, যাতে কোনো বিতর্ক না হয় সেভাবে আপনারা দয়া করে এই বিষয়টা খেয়াল রাখবেন। আমরা বাংলাদেশের রাষ্ট্রের কাছে অনেক কিছু চাই, আপনারা রাষ্ট্রের কাছে অনেক কিছু চান, কিন্তু রাষ্ট্র পরিচালনার মধ্যে সবচাইতে মূলনীতি হওয়া উচিত আমরা রাষ্ট্রকে কি দিতে পারি। দেশের নাগরিকগণ, বাংলাদেশের সকল জনগণ রাষ্ট্রকে যদি নৈতিক সমর্থন, আইনি সমর্থন এবং রাষ্ট্রকে সুচারুরূপে পরিচালনার জন্য আমরা যদি সহযোগিতা করি, সেটা হবে আমাদের সর্বোচ্চ দেয়া। শুধুমাত্র আমরা সবাই সকল শ্রেণী পেশার মানুষ দাবি আদায় করার জন্য রাস্তায় নেমে যাই, রাষ্ট্রের কাছে চাই, অথচ আমরা রাষ্ট্রকে কিছুই দিতে চাই না, সেটা হয় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষা স্বনির্ভরতার মাধ্যমে তিনি খাল খনন কর্মসূচি এবং অন্যান্য কর্মসূচি গ্রহণ করেছিলেন, যাতে রাষ্ট্রের জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিনাশ্রমে রাষ্ট্রের জন্য কাজ করতে পারে, সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়। আমরা সবাই যদি রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রস্তুত থাকি, ইনশাআল্লাহ রাষ্ট্র আমাদেরকে ভরপুর দিবে। আওয়াজ নাই, আমরা রাষ্ট্রকে দিতে চাই না, আমরা সবাই রাষ্ট্রকে দিতে চাই না, রাষ্ট্র গণতান্ত্রিকভাবে চলুক সেজন্য সহযোগিতা করতে চাই না, সবাই চাই। এখন যদি কেউ আপনারা বলেন যে এই রাষ্ট্রটা ফেসিবাদ মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, যাতে সারা জীবনের জন্য এই ফেসিবাদী আওয়ামী গোষ্ঠী বাংলাদেশে আর কোনোদিন পদার্পণ না করতে পারে এবং বাংলাদেশে যাতে ফেসিবাদী রাজনীতির কোনোদিন উৎপত্তি এবং উৎপাদ না হয়, সেজন্য আমরা সবাই সহযোগিতায় থাকবো, এটা আপনারা দিতে চান না? ইনশাআল্লাহ। নসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার সাথে পরিপূর্ণভাবে সহমত পোষণ করে একটি কথা আমি বলতে চাই, সেটা হলো এদেশের 3 লক্ষ মসজিদের কমপক্ষে 6 লক্ষ ইমাম মুয়াজ্জিন রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেন এবং দিয়ে যাচ্ছেন। দুর্ভাগ্যজনক বাস্তবতা, স্বাধীনতার 50 বছর পরেও ইমাম মুয়াজ্জিন এবং আলেম ওলামাদের কোনো অবদানের স্বীকৃতিটুকু রাষ্ট্র কখনো দিতে পারে নাই। আজও বাংলাদেশের চেহারাকে যদি পরিবর্তন করে দিতে হয়,
আজও বাংলাদেশকে যদি স্বনির্ভর করতে হয়, আজও বাংলাদেশের পরিবেশ সচেতনতা সৃষ্টি করে যদি সাফল্য অর্জন করতে হয়, পরিবেশ বিপর্যয় যদি রোধ করতে হয়, যে কোনো দুর্যোগ মোকাবেলা যদি সফলভাবে করতে হয়, দেশের শুধু মসজিদগুলোকে ইমাম মুয়াজ্জিনদেরকে যদি রাষ্ট্র অন করে, ইমাম মুয়াজ্জিনদেরকে যদি সে সুযোগ দেয়, তাদেরকে যদি অন্তত কাজ করবার পরিবেশটা করে দেয়, আমার বিশ্বাস বাংলাদেশের চেহারা পরিবর্তন করতে আর কোনো কিছুর তেমন বেশি প্রয়োজন হবে না। 3 লক্ষ মসজিদ সরকারি হিসেব মতো কমপক্ষে 3 লক্ষ মসজিদ আরো বহু আগে বলা হয়েছে, সেটা এখন 3 লক্ষের অনেক বেশি চলে গেছে স্বাভাবিকভাবে। 3 লক্ষ মসজিদে প্রতি জুমার দিনে 12:30 থেকে 1:30 পর্যন্ত এই সময়ের মধ্যে গড়ে যদি 100 মানুষ একটা মসজিদে জুমার নামাজে খতিব সাহেবের খুতবা শোনার জন্য আসেন, তাহলে 3 কোটি মানুষ হয়। বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল, সমস্ত মিডিয়া একযোগে সবচেয়ে পিক টাইমে এত বেশি দর্শক কখনো পায় বলে আমি মনে করি না। এবং সারা সপ্তাহের সবচাইতে মূল্যবান সময় বৃহস্পতিবার রাতে, শুক্রবার অফিস নেই, স্কুল কলেজ নেই, মাদ্রাসা নেই, সবাই ফ্রেশ একটা ঘুম দিয়ে, সপ্তাহের সবচাইতে ভালো গোসলটা দিয়ে, সবচেয়ে ভালো নাস্তাটা করে, সবচেয়ে সুন্দর পোশাকটা পরে, সবচেয়ে ভালো আতর পারফিউম ব্যবহার করে, সবচেয়ে মূল্যবান সময়টা খতিব সাহেবদের সামনে গিয়ে দোজানো হয়ে বসে। পৃথিবীর অন্য কোনো কৃষ্টি কালচার, কোনো সিস্টেমে একসাথে একটা দেশের 3 কোটি মানুষকে অ্যাড্রেস করার এই সুযোগ ইমাম সাহেব খতিব সাহেবরা ছাড়ার কারোর হাতে নেই। ইমাম সাহেবরা যদি চান, তাদেরকে যদি রাষ্ট্র আসলে সুযোগ দেয়, তাহলে সেক্ষেত্রে তারা অনেক কিছু করতে পারেন। ইতিমধ্যে আমরা দেখেছি রোহিঙ্গা শরণার্থীরা যখন আমাদের দেশে আশ্রয় নিয়েছে, সবার আগে ঝাঁপিয়ে পড়েছেন দেশে ওলামা ইকরাম। প্রতিটা দুর্যোগে ওলামা ইকরাম যে ঝাঁপিয়ে পড়েন, সেটা নিঃস্বার্থভাবে হয়, স্বার্থহীনভাবে হয়। আমার উদাত্ত আহ্বান যে আগামীর বাংলাদেশে এদেশের মসজিদগুলোকে, আলেম ওলামাদেরকে যেন রাষ্ট্র অন করে, তাদেরকে কাজের সুযোগ দেওয়া হয়, কোনো বেতন ভাতার সুবিধা দেওয়া, এটা আসলে দয়া দাক্ষিণ্যের বিষয় নয়। এদেশে আইন শৃঙ্খলা যতটুকু নিয়ন্ত্রণে আছে, এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট বিভিন্ন ডিপার্টমেন্টের যেমন অবদান আছে, আমি মনে করি মসজিদের মিম্বরগুলো, মাহফিলের মঞ্চগুলোর অবদান তার চাইতে কোনো ক্রমে কম নয়। এদেশ থেকে যৌতুককে যে জাদুঘরে পৌঁছে দেওয়া হয়েছে, কারা জাদুঘরে যৌতুককে পৌঁছে দিয়েছে? এদেশে যৌতুকের অভিশাপ থেকে মুক্ত করার সবচেয়ে বড় ক্রেডিট একমাত্র ওলামা ইকরামের। এখনো কোন মসজিদের মিম্বর থেকে, কোনো মাহফিলের মঞ্চ থেকে মানুষকে চুরি করতে, দুর্নীতি করতে, ডাকাতি করতে, মাদকাসক্ত হতে, কোনো খারাপ কাজের প্রতি আহ্বান করা হয় না। এই সমস্ত মঞ্চগুলো থেকে বহু মানুষ খারাপ পথ থেকে ফিরে আসে। আমরা যদি একটা সৎ, দক্ষ এবং ভালো নাগরিক গড়ে তুলতে চাই, তাহলে সেক্ষেত্রে মসজিদগুলোকে আমাদের অন করতে হবে। আমি বিশ্বাস করি আগামী বাংলাদেশে সেটি হবে, আমরা সবাই সেটি প্রত্যাশাও করি। আমরা মসজিদ কেন্দ্রিক যে সমস্ত ব্যবস্থাপনা করা যায়, পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা অভিযান, দারিদ্র্য বিমোচন, স্কিল ডেভেলপমেন্টমূলক বহুমুখী কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারি। আমি সালাউদ্দিন ভাইয়ের সাথে পরিপূর্ণ একমত। শুধুমাত্র রাষ্ট্রের কাছ থেকে নেওয়ার ব্যাপার না, আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে, এবং আমার বিশ্বাস ওলামা ইকরাম সেটা করতে চান, কিন্তু তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয় না। এদেশের আলেমদের কোন অবদানকে আজ 50 বছরের মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে আমি জানতে চাই। দুর্ভাগ্যজনক বাস্তবতা, সেটি আসলে হয়নি। তো আমরা নতুন বাংলাদেশে অন্তত প্রত্যাশা করি যে আমরা সবাই মিলে, শুধু আলেম ওলামা নয়, সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে উন্নতির চরম শিখরে পৌঁছতে চাই। আমাদের পরে স্বাধীনতা অর্জন করে পৃথিবীর বহু দেশ এমন অগ্রসর হয়েছে, যেটা দেখে আমাদের কষ্ট হয়, দুঃখ হয়। আজকে ভূমিকম্পের যে ভয়াবহতা নিয়ে প্রত্যেকটা মানুষ আতঙ্কে দিন পার করছে, কি হয়েছে এদেশে? একটি মানুষের জীবন নিরাপদ করবার জন্য যথাযথ ব্যবস্থাটুকু পর্যন্ত আমরা নিতে পারিনি। আমি আশা করি আগামী বাংলাদেশে যারাই আসবেন, আমরা প্রত্যেকে এই ব্যাপারগুলোতে সচেতন থাকবো। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাজনৈতিক নেতৃত্বকে সেরকম শক্তি, সামর্থ্য, মানসিকতা সবকিছু দান করেন। ওলামা ইকরামের মূল্য যদি কোনো জাতি দিতে না পারে, তাদের চেয়ে বড় দুর্ভাগা আর কেউ হতে পারে না। আমি প্রায় সময় বলি, এই দেশকে যদি নিরলসভাবে, নিঃস্বার্থভাবে কোনো মানুষ ভালোবাসে, ওলামা ইকরাম হলেন সেই মানুষগুলো। অনেকে আছেন যাদেরকে হয়তো পার্শ্ববর্তী দেশ গ্রহণ করবে, অনেকে হয়তো আমেরিকা গ্রহণ করবে, ওলামা ইকরাম তাদের জায়গা এই দেশ, এই মাটি, ইনশাআল্লাহ তাআলা। তো আমি আশা করছি মসজিদে ওলামা ইকরাম নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করবেন। আলেমদেরও দায়িত্বশীলতার জায়গা আছে, আলেমরা যথেষ্ট দায়িত্বশীলতার সাথে আমাদের দায়িত্বগুলো পালন করতে হবে। রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে আমাদের ভূমিকা পালন করতে হবে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই সাথে রাষ্ট্র আলেমদেরকে অন করতে হবে, আপন করতে হবে, সেই সুযোগ দিতে হবে, সেই স্বীকৃতি দিতে হবে। আমি আশা করছি আগামী বাংলাদেশে এই জিনিসটি হবে। আমাদের সবাইকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহর মসজিদের ইবাদতকারী, আবাদকারী, সংরক্ষক, খাদেম এবং নির্মাণকারী ওই ব্যক্তির হবে 5টি গুণ আল্লাহ তাআলা দিয়েছেন। মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি যার ঈমান আছে, আখিরাতের প্রতি ঈমান আছে, এবং যিনি ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সালাত কায়েম সহ সব কিছু করার পরে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, তারা আল্লাহর মসজিদের নির্মাণকারী, ইবাদতকারী, সংরক্ষক, খাদেম, ইমাম, মুয়াজ্জিন এবং পরিচালনা কমিটি সবই হবে এই 5টি গুণের ভিত্তিতে। কিন্তু
সুদখোর, মদখোর, গাঁজাখোর যারা সলাৎ আদায় করে না, অথবা সাপ্তাহিক মুসল্লি, অথবা পাক্ষিক মুসল্লি, অথবা ষান্মাসিক মুসল্লি, তারা যদি জোহরের সালাতের সময় বলে হুজুর আসরের সময় আপনার ইমামতি নেই, তাহলে ওই ইমামকে আসরে আর ইমামতির কোনো সুযোগ থাকে না আমাদের এই দেশে। তাই আজ এই 7 দফা দাবির মধ্যে আমরা বলতে চাই, সামনে যারাই ক্ষমতায় আসবেন, আমাদের ইমামদের সার্ভিস রুল, পে স্কেল এবং মসজিদ পরিচালনার একটি নীতিমালা করে দিয়ে আমাদের ইমাম সাহেবগণ যাতে কোনোদিন আর অসহায়ের মতন রাস্তায় রাস্তায় ঘুরতে না হয়। একজন ইমামের চাকরি যেতে হলে, একজন ইমামের দায়িত্ব থেকে যেতে হলে অবশ্যই মুহাক্কিক, মুদাক্কিক, এক্সপার্ট টিমের মাধ্যমে তাদের বিচার হবে। কোশ্চিন কালেও মসজিদ পরিচালনায় এই যে 5টি গুণ আল্লাহ তাআলা দিয়েছেন, এর বাহিরে যাতে না যায়, এ ব্যাপারে আমরা আমাদের আজকের মেহমানদের মাধ্যমে, দেশবাসীর আজকের সম্মেলনের মাধ্যমে আমরা অনুরোধ করছি। 2 নম্বর হলো, আজকে বিশেষ করে আমরা যারা ইমাম খতিব এখানে আছি, আমাদেরকে একটি মেসেজ গ্রহণ করতে হবে। আমি জুমার খুতবায় যা বলবো, আমার মুসল্লিদের মাধ্যমে যে ইমামের ইমামতিতে সালাত কায়েম হয়, এই ইমামের ইমামতিতে সমাজের সকল কর্মকাণ্ড পরিচালিত হতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন যেখানে গিয়েছেন, প্রথম যখন মদিনা হিজরত করেছেন, যুগে যুগে মুসলিম উম্মাহ যেখানে গিয়েছেন, সেখানে কোথায় থাকবেন, কি খাবেন, কি করবেন, সব চিন্তা বাদ দিয়ে সবার আগে একটি মসজিদ বানিয়েছিলেন। ঠিক এই মসজিদ হবে মুসলিম উম্মাহর ইবাদত এবং সামাজিক সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তাই মসজিদের নববীর আদলে বাংলাদেশের প্রায় 5 লক্ষাধিক মসজিদকে হিদায়াত জারির মার্কাজ, ইবাদতের মার্কাজ, সমাজ সেবার মার্কাজ, দুর্নীতি দমনের মার্কাজ এবং সমাজ উন্নয়ন, আদর্শিক মানবিক সমাজ গঠনের জন্য ইমাম, মুক্তাদি, মুসল্লি সবাই মিলে আপনার মসজিদ এরিয়া যত মুসল্লি আছে সকলকে সমাজ সংস্কার, সমাজ সচেতন, আদর্শিক মানবিক সমাজ মানে সকল মুসল্লিদেরকে সম্পৃক্ত করতে হবে। আপনার আমার মসজিদের কোনো মুসল্লি মাদকাসক্ত হবে না, আপনার আমার কোনো মুসল্লি অন্যায় করবে না, সন্ত্রাসী হবে না, চাঁদাবাজি হবে না, দুর্নীতি করবে না। দুর্নীতিমুক্ত আদর্শ সমাজ বিনির্মাণের লক্ষ্যে ইমাম খতিবদের নেতৃত্বে এ দেশকে আমরা সামনে নিয়ে যেতে চাই। সব শেষে 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে যে ফ্যাসিস্ট সরকার, যে ফ্যাসিস্ট শক্তি এ দেশ থেকে বিদায় নিয়েছে, এই পতিত ফ্যাসিস্ট শক্তি মানুষের উপরে, ইসলামের উপরে, ওলামাদের উপরে, ইসলামপন্থীদের উপরে আর কোন শক্তি ভবিষ্যতে জুলুম করার সুযোগ না পায়। এর জন্য আপনাকে আমাকে সচেতন হয়ে সমাজ থেকে দুর্নীতিমুক্ত আদর্শ সমাজ বিনির্মাণের লক্ষ্যে আপনাকে আমাকে ঐক্যবদ্ধভাবে এই সমাজে থাকতে হবে। যে যেখানে আছি সেখান থেকে দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়। আল্লাহ তাআলা যে ইমামের ইমামতিতে সালাত কায়েম হয়, মসজিদ ভিত্তিক আদর্শিক সমাজ বিনির্মাণে আমাদেরকে নিরলস পরিশ্রম করে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এই যে কথাগুলো শুনেছেন, শায়েখ আহমদুল্লাহ হুজুর যে কথাগুলো বলেছে এবং বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো কাটটা সত্য, কাটটা যুক্তিসঙ্গত কথা, অবশ্যই দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দর্শক সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।